বন্ধুরা, পায়রার যে পক্স হয় সেই পক্স থেকে বাঁচার জন্য উপায়টা কি? এই যে তোমরা দেখতে পাচ্ছ ন্যাপথলি, ঠিক আছে? এটা কিভাবে দিতে হবে, কিভাবে কি করতে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এটা কেটে ফেটে গেলে এটা সেই ডাক্তারের যে হয়, যেটা তোমার করে দেখাচ্ছি ভালো করে। এই ধরনের যে জালি দিয়ে ব্যান্ডেজ দিয়ে করে আর কি, এটা ব্যান্ডেজ বলে। তো এইটা আমি কেটে এরমভাবে করে নিয়েছি, এটা আমি ইউজ করি। তো আজকে আবার ডিম ফুটে বাচ্চা হয়েছে বলে আমি করছি বলে সেজন্য ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে ন্যাপথলি, এই ন্যাপথলি কিনে নেবে তোমরা। এটা আমি কিনেছিলাম 1 কিলো 100 টাকা পড়ে। আমি এই 6টা নিচ্ছি, 6 পিস এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? 6 পিস এইভাবে দিয়ে দিলাম, 6 পিস দিয়ে দিলাম, দিয়ে এটা করে বেঁধে নেবো, ঠিক আছে? এটা একটু বেঁধে নেবো এরমভাবে, বেঁধে নিয়ে তারপর কীভাবে কি আয়রার খোপে দিই। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা আমি এইভাবে একটা পুডলিক হিসেবে একটা বেঁধে নিয়েছি, ঠিক আছে? এইভাবে বেঁধে নিয়েছি, দেখে নাও। এই যে ন্যাপথলি দেখতে পাচ্ছ, এই যে ন্যাপথলি, এই যে, ঠিক আছে? এভাবে বেঁধে নিয়েছি জিনিসটা। বেঁধে নিয়ে এই একটা হুক মতো দিয়ে দিয়েছি, এই যে একটা হুক মতো দিয়ে দিয়েছি, দিয়ে এটা পায়রার খোপে, এই যে দেখতে পাচ্ছ পায়রা, এবং এই যে খোপের আমি উপরে একটা পেরেক মতো দিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে পেরেক আছে একটা। তো এইখানে গিয়ে এরমভাবে জাস্ট ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দিলাম, এই যে, ঠিক আছে? ঝুলিয়ে দিলাম। এই যে পায়রার দেখতে পাচ্ছ, এই যে পায়রা এই যে বাচ্চা হয়েছে, দেখছো, এই যে 2টো বাচ্চা হয়েছে, ঠিক আছে? আর শুধুমাত্র এটা দিলেই হবে না, পায়রার খোঁপও ক্লিন রাখতে হবে। এর যে গন্ধটা বেরোবে তার মাধ্যমে পোকা মাকড় মশা কিছুই আসবে না, এবং মশা না আসলে বা পোকামাকড় না হলে তোমার পায়রার বাচ্চারাও কিছু হবে না, পক্সও হবে না, কিছু হবে না। এর মাধ্যমে বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং কোনো পক্স হবে না, পক্স থেকে পুরোপুরি মুক্ত পাওয়া যাবে, ঠিক আছে? এইখানেও পায়রা আছে, এই যে পায়রা আছে, এদেরও দেবো, এদের দেওয়া নেই, এদেরও বাচ্চা এই সবে ডিম থেকে ফুটেছে, এই যে দেখতে পাচ্ছি একটা ফুটেছে, এখনও একটা ডিম আছে, এদেরও দেবো। তারপরে এই বাচ্চাটা আছে, দেখো এই বাচ্চাটা আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেওয়া আছে, দেখো এর বাচ্চা, দেখো এই বাচ্চাটা তোমাকে দেখাচ্ছি, দেখো এই বাচ্চা, এই যে পা, এই যে মুখ, দেখো বাচ্চার কোনো কিছু পক্স বা কিছুই নেই। পিছনটাও তোমাকে দেখাচ্ছি, দেখো পায়ের লেগে যাচ্ছে, দেখো পায়রার কিন্তু কোনো কিছু পক্স বা কিছুই নেই, দেখো, ঠিক আছে? পায়রার কোনো পক্স নেই, কিচ্ছু নেই, পায়রা পুরো ফ্রেশ, ঠিক আছে? পায়রা পুরোপুরি ফ্রেশ, কোনো পক্স নেই। এদেরও দেবো, এদেরও বাচ্চা একটাই ফুটেছে, এদেরও দেওয়া নেই, এদের এই সবে আজকে এই যে বাচ্চা একটা ফুটেছে, একটাই ফুটেছে, ঠিক আছে? এদেরও দেবো, আজকেই দেবো। আর এদের এখনও ডিম ফোটেনি, এই মাদিরা প্রচুর অ্যাগ্রেসিভ আর কি, হাত ঢোকাতে দেয় না। এদেরও ডিম আছে, তো থাক, ডিস্টার্ব করছি না, ঠিক আছে? এদেরও তোমার ডিমই আছে, এখনও বাচ্চা হয়নি, সেই জন্য দিইনি, ঠিক আছে? এদের তো কিছুই নেই, এরাও ডিম নিয়ে বসে আছে। আর ওই ঘরে একটা বাচ্চা আছে, ঠিক আছে? এইখানে একটা পায়রার বাচ্চা আছে, দেখাচ্ছি, দেখো। তবে এই পায়রার বাচ্চা নয়, এটা এই পায়রা ওই চুটিয়ালের বাচ্চা, এদের কাছে চেলেছিলাম, দেখতে পাচ্ছ, এই দেখো বাচ্চারও কোনো এই বাচ্চারও কোনো কিছু পক্স বা কিছুই নেই, দেখো এই বাচ্চা দেখতে পাচ্ছ, কোনো কিছু নেই, পুরো পরিষ্কার বাচ্চা, কোনো পক্স বা কিছুই নেই, ঠিক আছে? কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এদের দেখো এই ন্যাপথলি
দেওয়া আছে এইখানটা দেখো, এই যে এইভাবেই ঝুলিয়ে রাখতে হবে। খোপের মধ্যে ফেলে দিলে হবে না, ফেলে রাখলে হবে না, ঝুলিয়ে দিতে হবে। এইখানেও দেখতে পাচ্ছ, এই দিকেও এটা পড়ে গেছে এখানে একটাই, দেখো এইটাও দেওয়া আছে, এই দেখো, ঠিক আছে। এইগুলো সব চেঞ্জ করতে হবে, এগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো পায়রার খোপও কিন্তু ক্লিন রাখতে হবে যাতে দুর্গন্ধ না বেরোয়, ঠিক আছে। এবং ওই ন্যাপথলি এইভাবে ঠিক ঝুলিয়ে রাখতে হবে যাতে ন্যাপথলির গন্ধটা প্রপারভাবে স্প্রেড হতে পারে, ছড়াতে পারে। তার মাধ্যমে কিন্তু কোনো মশা বা কিছুই হবে না, এবং তোমাদের পায়রার বাচ্চার কোনো পক্স হবে না, সুস্থ থাকবে, পক্সের হাত থেকে বাঁচা যাবে, ঠিক আছে। এই খোপে কোনো পায়রা নেই, এখানে ডিম চালার জন্য এই পায়রাটাকে রেখেছি। এর মধ্যে প্লাস্টিকের ডিম দিয়ে আছে, বাচ্চাও নেই এখন, প্লাস্টিকের ডিম দিয়ে আছে পায়রা করার জন্য। এখানেও একটা 16 কয়েকটি জোড়া আছে, এর মধ্যেও করা আছে, প্লাস্টিকের ডিমই দিয়ে আছে, এর বাচ্চা হয়নি এখন। এই নটটা এটা এখানে, এই হচ্ছে আমার খোপ। তোমরা যদি পায়রার পক্সের হাত থেকে বাঁচতে চাও তাহলে কিন্তু এইভাবে মেনটেন করলে তোমাদের কিন্তু কোনো পায়রার পক্স হবে না, কোনো পায়রার বাচ্চার পক্স হবে না, এবং পায়রার খোপগুলো কিন্তু ক্লিন রাখবে, ঠিক আছে। যদি খোপের মধ্যে থেকে দুর্গন্ধ বেরোয় তাহলে কিন্তু তোমার কাজটা সেইভাবে প্রপারভাবে হবে না। ঠিক যেভাবে বলছি সেইভাবেই করো, খোপটা ক্লিন রেখো। ডিম যখনই ফুটবে, ডিম ফুটে যখনই বাচ্চা বেরোবে, তারপরেই কিন্তু তোমাকে এই ন্যাপথলিটা এইভাবে কিন্তু প্রপার এই ব্যান্ডেজ দিয়েই বেঁধে দিতে হবে। তার মাধ্যমে কী হবে, গন্ধটা, ন্যাপথলি যে গন্ধটা প্রপারভাবে স্প্রেড হতে পারবে, ছড়াতে পারবে। অন্য কোনো যদি কাপড়ে বা কোনো কিছুতে বেঁধে দেওয়া হয় তাতে কিন্তু প্রপারভাবে কাজ করবে না। এইভাবে দিলে কিন্তু ভালোভাবে কাজ করবে, প্রপারভাবে কাজ করবে, তোমাদের পায়রার কোনো কিন্তু পক্স বা কোনো কিছু হবে না, বাচ্চা পক্সের হাত থেকে কিন্তু দূরে থাকবে, ঠিক আছে।